ডিম ভাজি করব, আস্ত ডিম ভেজে মাখায় রান্না করব, সেই জন্য একটু লবণ, দেখো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর অবশ্যই ডিম এইভাবে লবণ হলুদ দিয়ে ভাজার জন্য, যদি মনে করো লবণ হলুদ দিয়ে ভাজবো, তাহলে অবশ্যই ডিমের গা কিন্তু কাঁচা কাঁচা করে নিতে হবে, না হলে ডিম ফুটে এসে চোখ মুখ কানা হয়ে যেতে পারে। দেখো এখানে করলা আছে, আলু আছে, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, এই সবজিগুলো দিয়ে হাতে মেখে আমি ডিম রান্না করব এবং তার মধ্যে 2 পিস বড় কই মাছ দিয়ে দিব। প্রথমে আমি এই চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এই চামচের একেবারে ভরা ভরা 1 চামচ, দেখেছো সমান না, উঁচু করে সজের। ঝাল বেশি খাই, এই চামচের 1.5 চামচ আমি মরিচের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। কাঁচা জিরা দিলে ভালো লাগে, তার সঙ্গে আমি বাটা জিরাও ব্যবহার করি। তো এই চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিই। ডিম রান্না করব, সেই জন্য এর মধ্যে আদা রসুনের পেস্ট তো দিতেই হবে, তার সঙ্গে গরম মশলাও আমি দিয়ে দিব। দেখো আদা রসুনের পেস্ট এবং একই সঙ্গে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মাখিয়ে নিব। ক্যামেরায় মাছগুলো দেখতে কত বড় বোঝাচ্ছে জানি না, মাছগুলো অনেক বড়, এই মাছটা অনেক বড় কই মাছ। 2 খণ্ড করে দিয়ে দিলাম। খানো হয়ে গেছে, এখন এর মধ্যে সয়াবিনের তেল দিয়ে দিলাম। দেখো এর মধ্যে আমি ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো পানি দিয়ে দিলাম, যেহেতু এটা আমি একটু বেশি সিদ্ধ করব, সেই জন্য বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখো আমি জালটা অন করে দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। তোমরা বলতে পারো কেন হাতে মাখা শুধু রান্না? আসলেই মনটা আসলেই অনেক দুর্বল হয়ে গেছে, কারণ আমার ভাস্তি মারা গেছে আজ 12 দিন হলো। সেই জন্য আমি কোনো ভালো রান্নাই করতে পারতেছি না, মনের থেকে পারতেছি না। আমি যে মেজবানি গরুর মাংসটা রান্না করেছিলাম, সেইটাও মারা যাওয়ার আগে আমি রান্না করে রেখেছিলাম, সেইটাই ছাড়া হয়েছিল। আর কোনো ভালো কিছু আমি রান্না করতে পারতেছি না থাকতেও, কারণ হাজার হলেও ভাস্তি আর নিজের ছেলেপেলের মধ্যে তো কোনো তফাৎ করে আমরা দেখি নাই। সেই জন্য আমি শারীরিক দিক দিয়ে অনেক অসুস্থ হয়ে গেছি, মনটাই একবারে মরে গেছে। সেই জন্য বাঁচার জন্য এই হাতে মেখে রান্নাই আজ কয়দিন করে বাচ্চাদের খাওয়াচ্ছি। এইদিকে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তরকারিটা আমি এখন নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে আবার কিছু সময় দিয়ে জাল করে নিব। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিতে লবণ একটু কম হয়েছিল, লবণ দিয়ে দিয়েছি। এবং হাতে মাখা তরকারি আমি 2 বার রান্না করি। একবার পানিটা শুকায় ফেলার পরে আমি আবার পানি দিয়ে আবার রান্না করেছি। দেখো আমার রান্না এবার শেষ, আমি নামিয়ে নেব। ডিম দিয়ে, কই মাছ দিয়ে, করলা আর আলু দিয়ে হাতে মেখে রান্না করেছি। দেখো রান্নাটা আমার দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এরকমই কালারফুল হবে। দেখো ঠিক এইরকম হবে হাতে মেখে রান্না। তোমরা যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো কমেন্ট শেয়ার করে দিবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা সবাই দোয়া করো আমার ভাস্তিটা যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করে, সে যেন জান্নাতুল ফেরদাউস বাসী হয় এবং তার জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, আত্মহত্যা করা মহাপাপ। সে আত্মহত্যার পথ বেছে নিছে কেন আমরা জানি না, আমাদের কাছে কোনোদিনও কোনো কথা শেয়ারও করে নাই। তবে তোমরা দোয়া করো আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। ছোট মানুষ অল্প বয়সে ভুল করে ফেলেছে। মন মেজাজ আসলেই কারোই ভালো না, সবারই মন মেজাজ খারাপ, মন ভালো না, আসলে মনটাই তো মরে গেছে। আজকে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।